গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরু নদী সেই নদীকে মনে হইলে ধীরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া জানাইলাম আমি যত গুণী যা পাঁচ আঙুলে সাক্ষী রাখি গো পাঁচ আঙুলে সাক্ষী রাখি গো কোন আঙুলের কি নাম গো আল্লাহ কোন আঙুলের কি নাম আরে প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা করি গো দ্বিতীয় বন্দনা করি গো রাসূলের চরণ আল্লাহ রাসূলের চরণ দ্বিতীয় বন্দনা করি গো দ্বিতীয় বন্দনা
আমি মন করিলাম স্থির চারিদিকে বাঁধিয়া রাখলাম মন করিলাম স্থির ওই আমি চারিদিকে বাঁধিয়া রাখলাম মন করিলাম স্থির পীরার উপর পয়সা গাইলাম পীরার উপর পয়সা গাইলাম গাজি জিন্দাসির হইলে পরে মাফ করবেন সব জন্ম আল্লাহ মাফ করবেন সব আগে গ্রামের সুন্দর সুন্দর পোলাগো লোকে মাইয়া সাজাইয়া মজা খাইতো আর সেই সুন্দর সুন্দর পোলাগো কি কইতো জানে কইতো থাকু আজকালকার দিনে ঘাটু পাওয়া দুষ্কর আজকালকার যুগের মেয়েরা হইয়া গেছে স্মার্ট আলগা চুল লাগাইয়া ঠোঁটে লিপস্টিক মাইরা টাইট ফিটিং জামা পইরা কত খেলা মেলা যে করে এরা আপনারা তো জানোইনি আপনারা তো খেলো আর কি জানেন কয়েকশো বছর আগের এই ঘাটু গানের ঐতিহ্য ধরে রাখছে শেরপুর জেলার গড়পড় নাট্য গোষ্ঠীর ঘাটু গানের দল আপনারা কি জানেন সেটা আমার আপনারা শেরপুরের সেরা একটা গানও নাই গানের পাখি মন নিয়ে আসে খেলা করে এক আচানক পাখির কথা বর্ণনা করবো আজকে আপনাদের সামনে সেই সুন্দর পাখিটার নাম হইল কমলা সুন্দরী শেরপুর জেলার সাতপাইকা গ্রামে বাড়ি তার
তার এই প্রেমের কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো হাঁটু গানের মাধ্যমে। গ্রামের সরলা সুন্দরী কন্যা কমলার প্রেমে পড়ল এক ভিনদেশী, তার নাম হলো কাজল। কমলা যখন কলসি কাঙ্ক্ষি নিয়ে নদীর ঘাটে গোসল করে, কলসি ভরা কলসি নিয়ে যখন বাড়ির দিকে যায়, তখনই তার সাথে দেখা হয় কাজলের। সখী গো, ও সখী। কি কাও ভিনদেশী, তুমি দেখতেছো না আমি ভিজা কাপড়ে দাঁড়াই আছি? তোমার কি শরম ভরম নাই? অবশ্য সখী, তোমার দেখা আমার পরনে তুফান উঠছে, তাই তো সলার সরমের মাথা খায় আমি তোমার কাছে আসছি। তোমার নাম কি গো সখী? তোমার বাড়ি কোথায়? তোমার মা বাবা কোথায় থাকে? আমার নাম নাই, থাকি আসমানের নিচে মাটির উপরে, বাপ মাও নাই, কলা গাছ কাটতে হয়েছে। এরপর থেকে কমপক্ষে দিনে একবার ভিনদেশী কমলার বাড়ির আশেপাশ দিয়ে ঘুরা বেড়ায়। কমলার বাড়ির বাগানের গন্ধ নাকি ভিনদেশীর নাকে পৌঁছায়, আর কমলার বাগানের গন্ধ নাকি ভিনদেশীর খুব ভালো লাগে। বসন্ত বাতাসে এমনি কইরা দিনের পর দিন কাজল কমলার বাড়ির আশেপাশে ঘুরা বেড়ায়, আর সুযোগ খুঁজে কখন দেখা হইব কমলার সাথে। একদিন আবার সেই সুযোগ পাইয়া যায় কাজল। কমলা যখন নদীর ঘাটে যায় গোসল করতে, কলসিতে পানি আনতে, তখন ওই বেটা কাজল কলিযুগের কৃষ্ণ সাইজা গাছের আড়ালে বৈশা বৈশা ছায়া ছায়া দেহে কমলা রে। আমার যমুনা জল দেখতে কেমন
খবর? ওই বেটা বিশ্বপ্রেমিক আমার এলাকায় তুই কে লেগে আর কোনো দিন যদি আমার এলাকার মধ্যে দেখি ওরা ঠেকটা খেতে আদত হয় বদমাইশ। আমার ঘুম আসে না রে, আমার ঘুম আসে না রে, একলা ঘরে শুইয়া। তোমরা নি দেখেছো আমার শ্যাম গগনে, তোমরা নি দেখেছো আমার শ্যাম গগনে। আমার ঘুম ভাঙাইয়া গেল গো, কমলার বা ও কমলার বা কাউছি ইয়া দলবান রাইছো দরবার না আইসা কে উপায় আছে বিন দেশে গ্রামের ফুলা আমগো গ্রামে আইসা তোমার মায়ের কমলা গোসল করা দেখো আর আমরা চাই দেখমু দিছি আজকে আলার ভিতরে দুলাই এই জীবনে আর এই গ্রামে আমার নাম হয়নি বলো। আর কমলার বা তোমার কই গুণ মাইয়া বড় হয়েছে অহন ওর লেগে একটা বিয়ে সাথে ব্যবস্থা কর। আর নাহলে দেখবা কোনদিন মনে চুনকালি মেকিয়া রুশের ওরাল দিছে। ঠিক আছে মনে রেখো। এরপর দিন যায় মাস যায় চলে, সাত পাইকা গ্রামে তার দেখা না মেলে, হাইরে দেখা না মেলে। এরপর দিন যায় মাস যায় চলে, সাত পাইকা গ্রামে তার দেখা না মেলে, হাইরে দেখা না মেলে, হাইরে দেখা না মেলে। কাজলের বিরহে কমলা পাগল হইয়া যায়, গ্রামে গ্রামে তারে খুঁজিয়া বেড়ায়, হাইরে খুঁজিয়া বেড়ায়, হাইরে খুঁজিয়া বেড়ায়। হাই গো গ্রামে গ্রামে তারে খুঁজিয়া বেড়ায়, হাইরে খুঁজিয়া বেড়ায়, হাইরে খুঁজিয়া বেড়ায়। এরপর হঠাৎ কইয়া একদিন রাইতে কাজল এক গাছের নিচে বৈশা তার মনের দুঃখে কমলারে পাওয়ার জন্য বাঁশি বাজায়। কাজল কমলা এত রাতে তুমি এখানে কেমনি আসলে? আমার বুকের ভিতর ধক ধক করে, কেউ না ফেলাই দেখা। যখন আমি নিশি রাইতে হাসি মুখটা ঢাইকা গো, বন্ধু কেউ না ফেলাই দেখা। ফেলাই দেখা। যখন আমি নিশি রাইতে হাসি মুখটা ঢাইকা
আমি তোমাকে দেখার জন্য, তোমাদের গ্রামে আসার জন্য কতই না চেষ্টা করেছি, কিন্তু তোমাদের এই গ্রামের মানুষ আমাকে তোমাদের গ্রামে ঢুকতে দেয় না। কি করব আমি বলো? তোমাকে দেখার জন্য আমার মনটা যে কত ব্যাকুল হয়ে আছে কমলা, তোমাকে আমি বোঝাতে পারবো না। আমি তো সবই বুঝি কাজল, কিন্তু এদিকে কি হচ্ছে তুমি জানো? কি? বাবা আমার বিয়া ঠিক করার লেগা অটো খুঁজতেছে। এখন আমার ভরা যৌবন, বাপের ঘরে থাকি, নীতি নীতি ঘটক আসে, কেমনে পাইবা তুমি গো, কেমনে পাইবা? কি কথা কইলা কন্যা, বুকে ব্যথা পাই, দুই একদিনের মাঝে দেব ঘটক পাঠায়, কন্যা ঘটক পাঠায়। বেশি আমি এখন যাই, বাবাই আমার খুঁজবে। যাও কমলা, তুমি যাও, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করব, তুমি কোনো চিন্তা করো না। যাও কমলা, এখন তুমি তোমার বাড়িতে যাও, যাও যাও যাও। ওই আমার পাগলা ঘোড়া রে, আরে কই থাইকা কই লইয়া যা, ওই আমার তরি সিরা পরান কাইরা, তরি সিরা পরান কাইরা কইরা সর্বনাশ আমার। পাগলা ঘোড়া রে কই থাইকা কই লইয়া যা, আরে খালা বিলা পাহাড় পর্বত, খালা বিলা পাহাড় পর্বত, গ্যারাম গঞ্জ হাট বাজার চলে ধীরে ধীরে, হাইরে চলে ধীরে ধীরে, হাইরে চলে ধীরে, মাঝে মাঝে ডাক লাইকা শুনে উড়াল মারে আমার সেই নারী হে মরিস বাটলে, সেই নারী হে মরিস বাটলে, ভাইকা যাইবে বাবা আমার দুনিয়া দুয়ারে। ওই ভাইকা কই লইয়া যাও আমার পাগলা ঘোড়া রে, ওই ভাইকা কই লইয়া এরপর কাজল যখন কমলার প্রেমে দিশে হানা, কমলার বাড়িতে বিয়ে নিয়ে চলছে তাড়াহুড়া।
একের পর এক ঘটক আসতেই থাকে আসতেই থাকে। শেষে কাজলের বাড়ির ঘটক কমলার বাড়িতে আসে। কমলার আবদারে কমলার বাবা রাজি হয় এবং কাজলের বরযাত্রী আসে। এরপর কাজল আর কমলার বিবাহ সম্পূর্ণ হয়। বিয়ের পর কমলা যায় কাজলের বাড়ি। আর ঠিক তখন সোনা বন্ধু তোমার ঘরে যাইয়া, 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 ওই আমার মনের আশা মিটাইব গো বন্ধু, মনের আশা মিটাইব গো বন্ধু, তোমার ঘরে যাইয়া। নারী কি সরলা ভাই গো, নারী কি সরলা, নারী কি সরলা ভাই গো, নারী কি সরলা, যৌবনকালে হইয়া লোকের গো হায় রে, যৌবনকালে হইয়া লোকের গো হায় রে, ভুল করার মায়া রে, তোমার ঘরে যাইয়া, তোমার ঘরে যাইয়া। তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, আজকে আনাইতে মিটাইব গো বন্ধু, আজকে আনাইতে মিটাইব গো বন্ধু, তোমার ঘরে যাইয়া রে। মনের আশা মিটাইব গো আমি, মনের আশা মিটাইব গো আমি, তোমার ঘরে যাইয়া রে। সোনা বন্ধু তোমার ঘরে যাইয়া, সোনা বন্ধু তোমার ঘরে যাইয়া, সোনা বন্ধু তোমার ঘরে যাইয়া। গৃহস্থ ঘরের পোলা কাজল নতুন বউ পাইয়া সব কিছু ভুইলা সারাদিন খালি বউ নিয়া থাকে ঘরের ভেতরে। এদিকে কাজলের বাপ গৃহস্থ কাজের জন্য কাজলের চাপ দেয়। হিরে বাবা কাজল, এই সারা বেলা শুধু বউর কাছে সময় দিলে চলবো? ক্ষেতের বাইগুন যে পুরো হয়ে গেল গা, এগুলা তোলা লাগবো না? এগুলা বাজারে বিক্রি করা লাগবো না? গেতাছি তো। নয়া বাড়ি নয়া পায়দা লাগাইব মাইগুন, সেই বাইগুন গুন দেখো না জুড়িল কান্দুন, জুড়িল কান্দুন। বাড়ি নয়া পায়দা লাগাইব মাইগুন, সেই বাইগুন গুন দেখো না জুড়িল কান্দুন, জুড়িল কান্দুন। কান্দো না কন্যা, তোমার
কমলার মন খুবই খারাপ। কাজল কমলারে সান্ত্বনা দিতে আসে। মন খারাপ করো না গো, বাইগুন বেচা তোমার লাগে অনেক গয়না কিনে আনো, তুমি মন খারাপ করো না, আমার যাইতে দেও। কাজলের এক বন্ধু জাফর সে আইলো কমলারে দেখতে। কমলারে দেখা তার মনে ভালোবাসার উথাল পাতাল শুরু হইল। সে মনে মনে কমলারে চাইল। সে কমলার জন্য বাজার থেকে মিষ্টি, পান, দই, চানাচুর আরো কত কি যে আনলো। আর কমলা তার প্রস্তাবে প্রত্যাখ্যান কইরা মন খারাপ কইরা ঘরের এক কোণে কাঁদতে কাঁদতে বালিশে ঘুমায়া পড়ে। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু আর গাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু আর গাইলা না। এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন খাও না গো কথা। বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন খাও না গো কথা। এইদিকে কাজলের বন্ধু জাফর কমলারে পাওয়ার জন্য গুন্ডা ভাড়া কইরা কাজলের যায় ছিনতাই করতে। এক পর্যায়ে কাজলের সাথে টানা হিসা করতে করতে ছুরির আঘাতে কাজল খুন হয়। আর ওইদিকে দুঃখিনী কমলা মনের দুঃখে কাজলের জন্য পর্যায়ে বসে থাকে। সে কাজলের জন্য যায় সখীর কাছে। সখীকে বলে, সখী ও সখী, সখী গো আমার কাজল তো আর আইল না। সখী আমার কাজল গায় না দে, আমার কাজল গায় না দে। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, আইরা যাইবা যদি ওই আমি কেমন রাখিব তোর আমার আপন ঘরে বাড়িরে বন্ধু, আইরা যাইবা যদি কেন
দিবানিশি কাঁদি রে বন্ধু সাইরা যাইবা এরপর এইভাবে প্রায় 3 মাস কাটা যায়। কমলা বুঝতে পারে তার পেটে আসছে কাজলের সন্তান। কমলার দুঃখ আরো বাইরে যায়। মনের দুঃখে কমলা প্রায় উদাস হয়ে থাকে। ওরে গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরু নদী সেই নদীকে মনে হইলে ধীরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া উইরা যায় রে সকুয়ার খুঁজি উইরা রইল ছায়া উইরা যায় রে সকুয়ার খুঁজি উইরা রইল ছায়া পরাণে বিদেশি রইলা ভুলি দেশের মায়ারে বন্ধু আমি তোমার নাম লইয়া আমি তোমার নাম লইয়া আমি তোমার নাম